গত বছরের ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সকল কার্যক্রম। শেখ হাসিনার পথ ধরে দলটির বিভিন্ন নেতাও দেশ থেকে পালিয়ে যেতে শুরু করে। আর এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতে থাকে দলটির বিরুদ্ধে। সম্প্রতি এমনই এক তথ্য উঠে এসেছে যেখানে বলা হয় শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮,৪৮,০০০ কোটি টাকা উধাও হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রকাশিত এক প্রামাণ্যচিত্র বাংলাদেশ মিসিং বিলিয়ন স্টলেন ইন প্লেন সাইট দাবি করেছে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ২৮,৪৮,০০০ কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। ওই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে এই পাচার হওয়া অর্থের অন্যতম প্রধান গন্তব্য ছিল লন্ডন, যেখানে তার সম্পত্তি কেনাবেচা, অফশোর অ্যাকাউন্ট, হুন্ডি এবং ওভার আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে ঢুকে পড়েছে ব্রিটিশ আর্থিক ব্যবস্থায়। শুরুর দৃশ্যে দেখানো হয় জুলাই ছাত্র জনতার বিপ্লব এবং শেখ হাসিনার নাটকীয় পতন। ছাত্র নেতা রাফিয়া রেহনুমা রিদি ও রেজওয়ান আহমেদ রিফাদের বক্তব্যে উঠে আসে জনগণের ক্ষোভ ও আন্দোলনের প্রেক্ষাপট। অভিযোগের কেন্দ্রে রয়েছে শেখ হাসিনার পরিবার। প্রামাণ্যচিত্রে দাবি করা হয় শেখ রেহানা ও তার পরিবারের বিরুদ্ধে লন্ডনের সম্পদ কেনা এবং অফশোর অ্যাকাউন্টে অর্থ জমা রাখার তথ্য রয়েছে। এমনকি যুক্তরাজ্যের এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে নিয়েও প্রশ্ন তোলা হয়, যদিও তিনি সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অস্বীকার করেছেন। It's a completely politically motivated smear campaign trying to harass me. There is no evidence that I've done anything wrong. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধেও অর্থ পাচারের অভিযোগ এসেছে। এ নিয়ে ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড জানান, হাসিনার আমলে ব্যাংক পরিচালকদের অস্ত্রের মুখে জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এতে সক্রিয় ভূমিকা রেখেছে। লন্ডন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ মুশতাক খান বলেন, হাসিনা আমলে দুর্নীতি ছিল একেবারে প্রকাশ্য। তিনি উল্লেখ করেন, আয়নাঘর নামে কারাগার, যেখানে বন্দীদের বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হতো। সুসানা সাভেজ ফিনান্সিয়াল টাইমসের পণ্যবাজার প্রতিবেদক বলেন, দুর্নীতি কেবল উন্নয়নশীল দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট, আর যুক্তরাজ্যও এতে অংশীদার। বাংলাদেশ ব্যাংকের টাস্ক ফোর্স উপদেষ্টা ইফতিসলাম বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা ইতিহাসের অন্যতম জটিল কাজ। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সবটা ফেরত পাওয়া যাবে না, তবে যা সম্ভব সেটি ফিরিয়ে আনতেই হবে। শেষ অংশে ছাত্রনেত্রী রাফিয়া রেহনুমা রিদি বলেন, আমাদের সবচেয়ে বড় ভয় হলো আমরা হয়তো শহীদদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবো না। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।